আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বেহেশতে জিওর দ্বিতীয় খণ্ডের কিতাব থেকে ঈদের নামাজ এর মাসালা আমি পড়ব এবং আপনারা দেখবেন এবং শুনবেন ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। 1 নম্বর মাসালা, শাওয়াল চাঁদের প্রথম তারিখে একটি ঈদ, তাহাকে ঈদুল ফিতর, এবং জিলহজ মাস চাঁদের 10 তারিখে একটি ঈদ, তাহাকে ঈদুল আজহা বলে। ঈদ অর্থ খুশি। ইসলাম ধর্মের বিধানে 2টি ঈদ নির্ধারিত হইয়াছে। এই উভয় ঈদের দিনে মহাসমারোহে সমস্ত মুসলমানে একত্রিত হওয়া শুকর আদায়ের জন্য 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। জুমার নামাজের জন্যে যে সব শর্ত 2 ঈদের নামাজের জন্য, সেই সব শর্ত জরুরি, কিন্তু জুমার নামাজের খুতবা ফরজ, 2 ঈদের নামাজের খুতবা সুন্নত। জুমার খুতবার ন্যায় 2 ঈদের খুতবা শোনাও ওয়াজিব। খুতবা চুপ কইরা কান লাগাইয়া শুনিতে হইবে। কথাবার্তা বলা, চলাফেরা করা, নামাজ পড়া বা দোয়া করা সবই হারাম। ঈদুল ফিতরের দিন 13টি কাজ সুন্নত, যথা: শরীয়তের সীমার মধ্যে থাকিয়া যথাসাধ্য সুসজ্জিত হওয়া এবং খুশি জাহির করা, গোসল করা, মিসওয়াক করা, যথাসম্ভব উত্তম কাপড় পরিধান করা, খুশবু লাগানো, সকালে অতি প্রত্যুষে বিছানা হইতে গাত্রস্থান করা, ফজরের নামাজের পরেই অতি ভোরে ঈদগাহে যাওয়া, ঈদগাহে যাওয়ার পূর্বে কুরমা অথবা অন্য কোনো মিষ্টি দ্রব্য ভক্ষণ করা, ঈদগাহে যাওয়ার পূর্বে সৎকায়ে ফিতর দান করা, ঈদের নামাজ মসজিদে না পড়িয়া ঈদগাহে গিয়া পড়া, অর্থাৎ বিনা উজরে শহরের মসজিদে না পড়া, ঈদগাহে এক রাস্তা যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা, ঈদগাহে পায়ে হাঁটিয়া যাওয়া, ঈদগাহে যাইবার সময় আস্তে আস্তে নিম্নলিখিত তাকবীর বলিতে বলিতে যাওয়া: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলছি: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 2 নম্বর মাসালা, ঈদুল ফিতরের নামাজ পড়িবার নিয়ত। নাওয়াইতু আন্না উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাইল ওয়াজিবি সালাতিল ঈদিল ফিতর মা সিত্তি তাকবীরাতিল ওয়াজিবাতি ওয়াজিবাত। আমি ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ ঈদের 6টি ওয়াজিব তাকবীর সহ পড়তেছি। এইরূপ নিয়ত করিয়া আল্লাহু আকবার বলিয়া ডান হাত উঠাইয়া আল্লাহু আকবার বলিয়া হাত উঠাইয়া তাহরিমা বাঁধিবে। তারপর সুবহানাকা পড়া পড়িবে, কিন্তু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িবে না। তারপর আবার বলছি, আমি ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ ঈদের 6টি ওয়াজিব তাকবীর সহ পড়িতেছি। এরূপ নিয়ত করিয়া আল্লাহু আকবার বলিয়া হাত উঠাইয়া তাহরিমা বাঁধিবে। তারপর সুবহানাকা পুরা পড়িবে, কিন্তু আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ পড়িবে না। তারপর পরপর 3বার আল্লাহু আকবার বলিয়া তাকবীর বলিবে এবং প্রত্যেকবার হাত কান পর্যন্ত উঠাইয়া ছাড়িয়া দিবে। প্রত্যেক তাকবীরের পর 3বার সুবহানাল্লাহ বলা যায় পরিমাণ সময় থামিবে। জামাত বড় হইলে এর চেয়ে কিছু বেশিও দেরি করা যায়। 3য়বারে তাকবীর বলিয়া হাত ছাড়িবে না, 2 হাত বাঁধিয়া তাহরিমা বাঁধিয়া রইবে। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়িয়া অন্যান্য নামাজের ন্যায় রুকু সাজদা করিবে, কিন্তু 2য় রাকাতে দাঁড়াইয়া সূরা ফাতিহা ও অন্য সূরা পড়িবার পর সঙ্গে সঙ্গে রুকুতে যাইবে না, বরং উপরোক্ত নিয়মে 3বার তাকবীর বলিবে। 3য় তাকবীরে বলিয়া হাত বাঁধিবে না, বরং হাত ছাড়িয়া রাখিয়া 4র্থ তাকবীরে বলিয়া রুকুতে যাইবে। 3 নম্বর মাসালা, নামাজের পর ইমাম মিম্বরের উপর দাঁড়াইয়া 2টি খুতবা পড়িবে। 2 খুতবার মাঝখানে জুমার খুতবার ন্যায় কিছুক্ষণ বসিবে। ঈদুল ফিতরের খুতবার মধ্যে সদকায়ে ফিতর সম্বন্ধে আহকাম বয়ান করিবে। মুক্তাদি দূরত্বের কারণে খুতবা না শুনিয়া পাইলে চুপ করিয়া কান লাগাইয়া থাকা ওয়াজিব। 4 নম্বর মাসালা, ঈদের নামাজের বা খুতবার পরে দোয়া করা যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও তাহার সাহাবা এবং তাবেঈন ও তাবেঈন হইতে প্রমাণিত নয়, কিন্তু অন্যান্য নামাজের পর দোয়া করা যেহেতু সুন্নত, অতএব ঈদের নামাজের পরও দোয়া করা সুন্নত হইবে বলিয়া ধারণা।
পাঁচ মাসালা, উভয় ঈদের খুতবা প্রথমে তাকবীর বলে আরম্ভ করিবে। প্রথম খুতবা 9 বার আল্লাহু আকবার বলিবে, দ্বিতীয় খুতবা 7 বার বলিবে। 6 মাসালা, ঈদুল আজহার নামাজের নিয়ম ঠিক ঈদুল ফিতর নামাজের অনুরূপ এবং যেসব জিনিস ওখানে সুন্নত সেই সব এখানেও সুন্নত। পার্থক্য শুধু এই যে নিয়তের মধ্যে ঈদুল ফিতরের পরিবর্তে ঈদুল আজহা বলিবে। ঈদুল ফিতরের দিন কিছু খাওয়া ঈদগাহে যাওয়া সুন্নত, কিন্তু ঈদুল আজহার দিনে খাওয়া যাওয়া সুন্নত নয়, বরং ঈদুল আজহার নামাজের পূর্বে কিছু না খাওয়া যাওয়া মুস্তাহাব। ঈদুল আজহার দিনে ঈদগাহে যাইবার সময় উচ্চস্বরে তাকবীর পড়া সুন্নাত। ঈদুল ফিতরে আসতে পড়া সুন্নাত। ঈদুল আজহার নামাজ ঈদুল ফিতর অপেক্ষা অধিক সকালে পড়া সুন্নাত। ঈদুল ফিতরে নামাজের পূর্বে সদকায়ে ফিতর দেওয়া হুকুম। ঈদুল আজহার নামাজের পর সক্ষম ব্যক্তির কুরবানি করার হুকুম। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুই নামাজের কোনো নামাজের আযান বা একামত নাই। 7 মাসালা, ঈদের দিন ঈদগাহে, মসজিদে বা বাড়িতে ঈদের নামাজের পূর্বে অন্য কোনো নফল নামাজ পড়া মাকরুহ। অবশ্য ঈদের নামাজ পর বাড়িতে বা মসজিদে নফল পড়া মাকরুহ নহে। 8 মাসালা, স্ত্রী লোকগণ এবং অন্যান্য যাহারা কোনো উযরবশত ঈদের নামাজ পড়ে নাই তাদের জন্য ঈদের নামাজের পূর্বে কোনো নফল পড়া মাকরুহ। 9 মাসালা, ঈদুল ফিতরের খুতবা সদকায়ে ফিতর সম্বন্ধে এবং ঈদুল আজহার খুতবার কুরবানি ও তাকবীরে তাশরিফ সম্বন্ধে বর্ণনা করিতে হইবে। নিম্নে তাকবীরে তাশরিফ বলে: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর এই তাকবীর বলা ওয়াজিব। যদি সে ফরজ শহরে জামাতে পড়া হয়, স্ত্রী লোক ও মুসাফিরের উপর এই তাকবীর ওয়াজিব নহে। যদি ইহারা এমন কোন লোকের মুক্তাদি হয় যাহাদের উপর তাকবীর ওয়াজিব, তবে ইহাদের উপরও ওয়াজিব হইবে। কিন্তু যদি একা নামাজি এবং স্ত্রী লোক ও মুসাফির পড়ে তবে ভালো, কেননা সাহেবাইনের মতে ইহাদের উপরও ওয়াজিব। 10 মাসালা, 9 জিলহজ হজের দিন ফজর হইতে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পর যাহারা জামাতে নামাজ পড়ে তাহাদের সকলের উপর একবার তাকবীরে তাশরিফ বলা ওয়াজিব। 11 মাসালা, এই তাকবীরে উচ্চ শব্দে বলা ওয়াজিব, স্ত্রী লোক নিঃশব্দে বলিবে। 12 মাসালা, নামাজের পর বিলম্ব না করিয়া তৎক্ষণাৎ এই তাকবীর বলিতে হইবে। 13 মাসালা, যদি ইমাম তাকবীর বলিতে ভুলিয়া যায় তবে মুক্তাদিগণ উচ্চস্বরে তাকবীর বলিয়া উঠিবে। ইমামের অপেক্ষায় বসিয়া থাকা উচিত নয়। 14 মাসালা, ঈদুল আজহা নামাজের পরও তাকবীর বলা মতান্তরে ওয়াজিব। 15 মাসালা, উভয় ঈদের নামাজ সমস্ত শহরের লোকের একত্রে এক জায়গায় পড়াই উত্তম, কিন্তু যদি কয়েক জায়গায় পড়ে তবুও নামাজ হইয়া যাইবে। সকলের ঐকমত্যে বিভিন্ন মসজিদে পড়া যায়। 16 মাসালা, যদি কেউ একাকী ঈদের নামাজ না পায় অথবা নামাজ পড়াই ছিল কিন্তু কোনো কারণবশত একজন লোকের নামাজ ফাসেদ হইয়া গিয়াছে, তবে একা একা ঈদের নামাজ বা তাহার কাজা পড়িতে পারিবে না এবং কাজা পড়া ওয়াজিবও হইবে না, কেননা ঈদের নামাজ সহি হওয়ার জন্য জামাত শর্ত। অবশ্য যদি একদল লোকের নামাজ ছুটিয়া যায় বা বাদ হইয়া যায় তবে তাহারা পূর্ববর্তী ইমাম ও মুক্তাদি ছাড়া অন্য কাহাকেও ইমাম বানিয়ে নামাজ পড়িবে। 17 মাসালা, যদি কোনো উযরবশত 1 শাওয়াল দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত ঈদুল ফিতরের নামাজ না পড়া হয় তবে 2 তারিখেও পড়িতে পারে, তারপর আর পড়িবে না। আর ঈদুল আজহার নামাজ যদি কোনো উযরবশত 10 তারিখে না পড়িতে পারে তবে 11 বা 12 তারিখে পর্যন্ত পড়িতে পারে। 18 মাসালা, ঈদুল আজহার নামাজ যদিও বিনা উযরে 10 তারিখে না পড়া মাকরুহ, তবুও যদি কেউ প্রথম দিন না পড়িয়া দ্বিতীয় বা তৃতীয় দিনে পড়ে তবে নামাজ হইয়া যাইবে। বিনা উযরে যদি কেউ 1 শাওয়াল ঈদুল ফিতরের নামাজ না পড়িয়া 2 শাওয়ালে পড়ে তবে তাহার নামাজ আদৌ হইবে না। উযর যথা: যদি কোনো কারণবশত ইমাম উপস্থিত না হইতে পারে, অনবরত বৃষ্টি হইতে থাকে, ওয়াক্ত থাকে চাঁদ উঠা নির্ধারণ না হওয়ার থাকে, ওয়াক্ত চলিয়া গেলে তারপর চাঁদ উঠার খবর পাওয়া থাকে, নামাজ পড়া হইয়াছে কিন্তু আকাশে মেঘ থাকায় সঠিক ওয়াক্ত জানা যায় নাই, পরে মেঘ সরিয়া গেলে জানা গেল যে তখন নামাজের ওয়াক্ত ছিল না। 19 মাসালা, ঈদের নামাজে যদি কেহ ইমামের তাকবীর বলা শেষ হওয়ার পর নামাজে শরীক হয় তবে যদি ইমামকে দাঁড়ানো অবস্থায় কেরাতের মধ্যে পায়
তবে নিয়ত বাঁধিয়া একা একা তাকবীর বলিয়া লইবে। আর যদি ইমামকে রুকুর মধ্যে পায়, তবে যদি মনে দৃঢ় বিশ্বাস হয় যে তাকবীর বলিয়াও ইমামকে রুকুর মধ্যে পাইবে, তবে দাঁড়ানো অবস্থায় নিয়ত করিয়া তাকবীর বলিয়া তারপর রুকুতে যাইবে। আর যদি তাকবীর বলিলে রুকু না পাইবার আশঙ্কা থাকে, তবে নিয়ত বাঁধিয়া রুকুতেই চলিয়া যাইবে। কিন্তু রুকুর তাসবিহ না পড়িয়া আগে তাকবীর বলিয়া লইবে, তারপর সময় পাইলে রুকুর তাসবিহ পড়িবে। কিন্তু রুকুতে তাকবীর বলিতে হাত উঠাইবে না। যদি তাকবীর শেষ করার পূর্বে ইমাম রুকু হইতে মাথা উঠাইয়া ফেলে, তবে মুক্তাদিও দাঁড়াইয়া যাইবে, যে পরিমাণ বাকি থাকে তাহা মাফ। 20 নম্বর মাসআলা, ঈদের নামাজে যদি কেউ দ্বিতীয় রাকাতে শামিল হয়, তবে ইমাম সালাম ফিরাইলে সে যখন প্রথম রাকাত পড়িবার জন্য উঠাইয়া দাঁড়াইবে, তখন সে প্রথমে সানা, তাওয়াজ, সূরা কেরাত পড়িবে, তারপর রুকুর পূর্বে তাকবীর বলিবে, কুরআনের পূর্বে তাকবীর বলিবে না, কেরাতের পূর্বে তাকবীর বলিবে না। আবার বলছি, ঈদের নামাজ যদি কেউ দ্বিতীয় রাকাতে শামিল হয়, তবে ইমাম সালাম ফিরাইলে সে যখন প্রথম রাকাত পড়িবার জন্য উঠিয়া দাঁড়াইবে, তখন সে প্রথম সানা, তাওয়াজ অর্থাৎ আউযুবিল্লাহ, সূরা কেরাত পড়িবে, তারপর রুকুর পূর্বে তাকবীর বলিবে, কেরাতের পূর্বে তাকবীর বলিবে না। ইমাম যদি দণ্ডায়মান অবস্থায় তাকবীর বলা ভুলিয়া যায় এবং রুকুর অবস্থায় মনে আসে, তবে রুকুর মাধ্যমে তাকবীর বলিবে, রুকু ছাড়িয়া দাঁড়াইবে না। কিন্তু যদি রুকু ছাড়িয়া দিয়া দাঁড়াইয়া তাকবীর বলিয়া আবার রুকু করে, তাহাতেও নামাজ হইয়া যাইবে, নামাজ ফাসিদ হইবে না। লোক সংখ্যার অধিকের কারণে সূরা সাজদাও করিতে হইবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাসআলাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।